আসসালামু আলাইকুম। সম্মানিত শরীর, চ্যাট জিপিটি এবং ট্রাভেল এসির বিশ্লেষণ মতে প্রতিদিন গড়ে ৩,০০০ মানুষের ফ্লাইট মিস হয়ে থাকে সারা পৃথিবীতে। আপনি ভাবতে পারছেন কি বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন ফ্লাইট মিস করে থাকে? বিমান ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, কিন্তু আপনি বিমানটি মিস করেছেন। এয়ারপোর্টে হয়তো চিৎকার করছেন, কি করতে হবে বুঝতে পারছেন না, এদিক দৌড়াচ্ছেন ওদিক দৌড়াচ্ছেন। আপনার জন্য ৯টি গোপন করণীয় আমরা নিয়ে আসছি, যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক ডিসিশন নিতে পারবেন আপনার কি করা উচিত। কোথাও যাবেন না, আসছি ইন্টোর পর। বিমান মিস হলে সবার প্রথমে আপনাকে কাজ করতে হবে, এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে হবে। এই ক্ষেত্রে আপনি এয়ারলাইন্সের হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, হটলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনি যদি এয়ারপোর্ট পৌঁছে থাকেন, তাহলে এয়ারপোর্ট প্রত্যেকটি এয়ারলাইন্সের অফিস থাকে, ছোট্ট ডেস্ক, সেই ডেস্কে যে আপনি তাদের সাথে যোগাযোগ করেন, তাদের কথা শুনুন। সেকেন্ড যে কাজটি হলো, আপনাকে দ্রুত আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, যে সকল টিকিট রিফান্ডেবল, চেঞ্জেবল, সেই টিকিটগুলো আপনার ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স ছাড়া আর কোথাও পরিবর্তন করা সম্ভব নয়। যেহেতু আপনি মিস করে ফেলছেন, তাহলে আপনাকে দ্রুত টিকিটটি পরিবর্তন করতে হবে নিকটবর্তী ফ্লাইটে যাওয়ার জন্য। তাহলে আপনার ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স ছাড়া এই ক্ষেত্রে আপনাকে আর কেউ হেল্প করতে পারবে না। আর নন রিফান্ডেবল টিকিট হলে, নন চেঞ্জেবল টিকিট হলে তো কথাই নেই, ওটা জিরো। ওকে, এরপরের কাজ হলো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করা আছে কিনা। যদি থাকে, ৩ নম্বরে ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসিতে কি কি লেখা আছে সেই ক্ষতিপূরণের আপনি ক্লেম করবেন। ৪ নম্বরে, যেহেতু আপনাকে যেতে হবে, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে, ওইখানে মিটিং থাকতে পারে, জরুরি কাজ থাকতে পারে, পরবর্তী ফ্লাইট ধরার জন্য আপনি হয় ওখানে এয়ারপোর্ট দাঁড়িয়ে টিকিট কাটার জন্য এখন অনেক ট্রাভেল এজেন্সি থাকে, এয়ারপোর্ট দাঁড়িয়ে টিকিট কাটা যায়, অনেক অনলাইন অ্যাপস থাকে, যেমন ধরেন visatickethotel.com, ফ্লাইট এক্সপার্ট, গোজায়ান, এরকম অ্যাপস গুলোতে ঢুকে আপনি জাস্ট মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু আপনি টিকিটটা দাঁড়িয়ে থেকে আপনার ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার করে টিকিটটা কেটে ফেলতে পারছেন। ওকে, পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করা। আবার আপনার যদি চেঞ্জেবল টিকিট হয়, সামান্য কিছু ফি নিয়ে পরবর্তী ফ্লাইট দেয়। আবার এখানে একটি মজার ব্যাপার থাকে যে ফ্লাইট টায়ার রুল বা সেম ডে ফ্লাইট, অর্থাৎ আপনি কোনো কারণে মিস করেছেন, কি বেশ কিছু এয়ারলাইন্স আছে সামান্য কিছু টাকা নিয়ে পরের ফ্লাইটে দিয়ে দিচ্ছে, অথবা সিট খালি থাকা সাপেক্ষে আপনাকে ওয়েট করাবে, যদি কেউ টিকিট কেটেছে যাচ্ছে না, তার পরিবর্তে আপনাকে দিয়ে দিবে।